শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষড়বিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ। কাশীপুর বাগানের পূর্বধারে পুষ্করিণীর ঘাট, চাঁদ উঠিয়াছে, উদ্যান পথ ও উদ্যানের বৃক্ষগুলি চন্দ্রকিরণে স্নাত হইয়াছে। পুষ্করিণীর পশ্চিম দিকে দ্বিতল গৃহ, উপরের ঘরে আলো জ্বলিতেছে। পুষ্করিণী ঘাট হইতে সেই আলো খড়খড়ির মধ্য দিয়া আসিতেছে, তাহা দেখা যাইতেছে। কক্ষ মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যার উপর বসিয়া আছেন। একটি দুটি ভক্ত নিঃশব্দে কাছে বসিয়া আছেন বা এ ঘর ও ঘর যাইতেছেন। ঠাকুর অসুস্থ, চিকিৎসার্থে বাগানে আসিয়াছেন। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর আছেন এবং তার শেষের দিক। তো কাশীপুর উদ্যানবাটিতে তাকে নিয়ে আসা হয়েছে। সব ভক্তেরা আছে, সেবকরা আছে, স্বামীজিরা সবাই আছেন ওখানে। ভক্তেরা সেবার্থ সঙ্গে আছেন। পুষ্করিণীর ঘাট হইতে নিচের তিনটি আলো দেখা যাইতেছে। একটি ঘরে ভক্তেরা থাকেন, তাহার আলো দেখা যাইতেছে। সে ঘরটি দক্ষিণ দিকের ঘর। মাঝের আলোটি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর ঘর হইতে আসিতেছে। মা ঠাকুরের সেবার্থ আসিয়াছেন। শারদা মা চলে এসেছেন সেবা করার জন্য, দক্ষিণেশ্বর থেকে মা চলে এসেছেন। তৃতীয় আলোটি রান্নাঘরের, সেই ঘর গৃহের উত্তর দিকে। উদ্যান মধ্যস্থিত ওই দোতলা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ হইতে একটি পথ পুষ্করিণীর মাঠের দিকে গিয়াছে। পূর্বাশ্ব হইতে ওই পথ দিয়া ঘাটে যাইতে হয়। পথের দুই ধারে, বিশেষত দক্ষিণ পার্শ্বে, অনেক ফুল ফলের গাছ। চাঁদ উঠিয়াছে। পুকুর ঘাটে গিরিশ, মাস্টার, লাটু আরো দু একটি ভক্ত বসিয়া আছেন। ঠাকুরের কথা হইতেছে। আজ শুক্রবার 16ই এপ্রিল 1886, চৌঠা বৈশাখ 1293, চৈত্রা শুক্লা ত্রয়োদশী। কিয়ৎক্ষণ পরে গিরিশ ও মাস্টার ওই পথে বেড়াইতেছেন ও মাঝে মাঝে কথাবার্তা কইতেছেন। তো সবসময় তো ঠাকুর হয়তো শুয়ে আছেন, পাশে তো সবসময় থাকছেন না, ভক্তেরা কিছুক্ষণ থাকছেন, আবার নাহলে বেশি থাকলে ঠাকুর কথা বলবেন। আমরা ভগবানের ক্ষেত্রে আমরা দেখতাম যে সবসময় ভগবানের কাছে গিয়ে বসলে ভগবান কথা বলতে থাকতেন, তার অসুবিধে হতো। তো ভক্তরা কিছুক্ষণ এসে এই পুকুরের ওখানে ঘাটে বসেছেন, ওখানে কথা বলছেন, রাস্তা দিয়ে হাঁটাচলা করছেন, একজন দুজন ভক্ত হয়তো হাত পা টিপে দিচ্ছেন, এরকম। তো গিরিশ আর মাস্টার ওখানে কথাবার্তা বলছেন। মাস্টার: কি সুন্দর চাঁদের আলো, কতকাল ধরে এই নিয়ম চলছে। গিরিশ: কি করে জানলে? এইসব কথা হচ্ছে আর কি, ওটা আমি জাস্ট পাঠ করছি। মাস্টার: প্রকৃতির নিয়ম বদলায় না, আর বিলাতের লোকেরা নতুন নতুন নক্ষত্র টেলিস্কোপ দিয়ে দেখেছে, চাঁদে পাহাড় আছে দেখেছে। গিরিশ: তা বলা শক্ত, বিশ্বাস হয় না। মাস্টার: কেন? টেলিস্কোপ দিয়ে ঠিক ঠিক দেখা যায়। গিরিশ: কেমন করে বলবো ঠিক দেখেছে? পৃথিবী আর চাঁদের মাঝখানে যদি আর কোনো জিনিস থাকে, তার মধ্যে দিয়ে আলো আস্তে 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 হয় তো অমন দেখায়। বাগানে ছোকরা ভক্তেরা ঠাকুরের সেবার জন্য সর্বদা থাকেন। ঠাকুরের সেবার জন্য এই স্বামীজিরা সবসময় থাকছেন, বাড়িঘর থেকে চলে এসেছেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, কালী, যোগিন, লাটু ইত্যাদি তাহারা থাকেন। যে ভক্তেরা সংসার করিয়াছেন, কেহ কেহ প্রত্যহ আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন। আর গৃহস্থ ভক্তরাও আসেন, রোজই আসেন, আর কেউ কেউ রাত্রেও থেকে যান ঠাকুরের কাছে, মানে ওইখানেই আর কি। কেউ বা মধ্যে মধ্যে আসেন। আজ নরেন্দ্র, কালী ও তারক দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে গিয়েছেন। নরেন্দ্র সেখানে পঞ্চবটী বৃক্ষমূলে বসিয়া ঈশ্বর চিন্তা করিবেন। তার মধ্যে নরেন্দ্রনাথ স্বামীজিরা আর কি সবাই ইয়েতে গেছেন, দক্ষিণেশ্বর গেছেন, সেখানে তারা সাধনা টাধনা করবেন, পঞ্চবটিতে সাধন করিবেন। তাই দুই একটি গুরু ভাই সঙ্গে গিয়েছেন। গিরিশ, লাটু, মাস্টার উপরে গিয়ে দেখেন ঠাকুর শয্যায় বসিয়া আছে। এবার মাস্টার, গিরিশ তারা যে ছিলেন, তারা ঠাকুরের কাছে গেছেন, গিয়ে দেখছেন ঠাকুর বসে আছে। সেবার তো শশী ও আরো দু একটি ভক্ত ওই ঘরে ছিলেন। ক্রমে বাবুরাম, নিরঞ্জন, রাখাল ইহারাও আসিলেন।
শশী মানে রামকৃষ্ণানন্দজি, তিনি সবসময় ঠাকুরের পাশেই থাকতেন, মোটামুটি তিনি সবসময় সেবা করতেন। ঘরটি বড়, ঠাকুরের শয্যার নিকট ঔষধাদি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসাদি রইয়াছে। ঘরের উত্তরে একটি দ্বার আছে, সিঁড়ি দিয়া উঠিয়া সেই দ্বার দিয়া ঘরে প্রবেশ করিতে হয়। সেই দ্বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আরেকটি দ্বার আছে, সেই দ্বার দিয়া দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায়। সেই ছাদের উপর দাঁড়াইলে বাগানের গাছপালা, চাঁদের আলো, অদূরে রাজপথ ইত্যাদি দেখা যায়। ভক্তদের রাত্রি জাগরণ করিতে হয়, তাহারা পালা করিয়া জাগেন। মশারি টাঙাইয়া ঠাকুরকে শয়ান করিয়া যে ভক্তটি ঘরে থাকিবেন, তিনি ঘরের পূর্বধারে মাদুর পাতিয়া কখনো বসিয়া কখনো শুইয়া থাকেন। অসুস্থতা নিবন্ধন, ঠাকুরের প্রায় নিদ্রা নাই, ঠাকুরের ঘুম প্রায় নেই, সেরকম অবস্থা। তাই যিনি থাকেন তিনি কয়েক ঘন্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন। এখানে ভগবান যখন থাকতেন তখন ওই জেগে জেগে থাকতে হতো, কয়েকজন পালা করে থাকতো ভক্তেরা, তারা জেগেই থাকতো ভগবানের পাশে। আজ ঠাকুরের অসুখ কিছু কম। ভক্তেরা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও ঠাকুরের সম্মুখে মেজের উপর বসিলেন। তো আজকে এই দিনটা ঠাকুরের শরীরটা একটু বেটার, অন্য দিন থেকে আর একটু বেটার। ঠাকুর আলোটি কাছে আনিতে মাস্টারকে আদেশ করিলেন। ঠাকুর গিরিশকে সস্নেহ সম্ভাষণ করিতেছেন। তো গিরিশ ঘোষ এসছেন, ঠাকুর তাকে দেখে প্রীত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, ভালো আছো? লাটুর প্রতি, একে তামাক খাওয়া আর পান এনে দে। বলছে গিরিশকে তামাক দিতে আর পান এনে দিতে। কিছুক্ষণ পরে আবার বলিলেন কিছু জল খাবার এনে দে, মানে তার উপর খুব একটা ভালোবাসা এসছে। ভগবানের কাছে গেলে ভগবান তো না, এই সেবা, ওটা নিয়ে আয়, কিছু নিয়ে ওকে কিছু দে। কিছুক্ষণ পরে আবার বলিলেন কিছু জল খাবার এনে দে। লাটু, পান টান দিয়েছি, দোকান থেকে জল খাবার আনতে যাচ্ছে। এই সেইনগুলো একদম চেনা, ভীষণ ভাবে চেনা। বিরাটি গেলেই ভগবান বলতেন এই ওর জন্য কিছু নিয়ে আয়। বিবেককে বলতেন বিবেক নিয়ে আয়। ঠাকুর বসিয়া আছেন, একটি ভক্ত কয়েগাছি ফুলের মালা আনিয়া দিলেন। কিছু ফুলের মালা এনেছেন একজন ভক্ত। ঠাকুর নিজের গলায় একে একে সেগুলি ধারণ করিলেন, নিজের গলায় পরে নিয়েছেন। ঠাকুরের হৃদয়ের মধ্যে হরি আছেন, তাকেই বুঝি পূজা করিলেন। এটা শ্রীম লিখছেন যে ঠাকুরের হৃদয়ে হরি আছেন, মানে নারায়ণ আছে, তাকেই বুঝি পূজা করিলেন। বা এটাও হতে পারে ঠাকুর নিজে জানেন যে তিনি নারায়ণ, তিনি নিজের গলায় পড়েছেন। এটাই তো হওয়ার, এটাই তো হওয়ার। ভগবানকে অনেকে মালা পরাতো, এটার মধ্যে আশ্চর্যের কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই। বা হৃদয়ে আছেন মানে একাকারই হয়ে গেছেন, হৃদয়ে না, তিনি। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। দুই গাছি মালা গলা হইতে লইয়া গিরিশকে দিলেন, গিরিশকে দিয়েছেন দুটো মালা। ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন জল খাবার কি এলো? ভীষণ চেনা সিন এগুলো। মণি ঠাকুরকে পাখা করিতেছেন। একটু আগে লিখেছেন মাস্টার, এবার লিখছেন মণি, মণি পাখা করছেন। হঠাৎ নাম চেঞ্জ হলো কেন? ঠাকুরের কাছে একটি ভক্ত প্রদত্ত চন্দন কাষ্ঠের পাখা ছিল, একটা পাখা ছিল। ঠাকুর সেই পাখাখানি মণির হাতে দিলেন, মণিকে দিয়েছেন। মণি মানে মাস্টারই কিন্তু একই, কিন্তু দেখা যাচ্ছে মাস্টার এই জায়গাটা এসে নামটা চেঞ্জ করে দিলেন। তার আগে মাস্টার উপরে এলেন, গিরিশের সাথে এলেন, এসব বলছেন, বা মাস্টার গিরিশের সাথে বেড়াচ্ছেন, মাস্টার এই বললেন, এগুলো দেখা আছে। কিন্তু এই জায়গা থেকে হঠাৎ চেঞ্জ হয়ে মণি চলে এলো। তো বলছেন ঠাকুর সেই পাখাখানি মণির হাতে দিলেন, মণি সেই পাখা লইয়া বাতাস করিতেছেন। মণি পাখা করিতেছেন, ঠাকুর দুই গাছি মালা গলা হইতে লইয়া তাহাকেও দিলেন। এই জন্য মণি হয়ে গেল। কেন মাস্টারকে তো সবাই চেনে, মণি তো ছদ্মনামে লেখা,
তো যেহেতু মালাটা তাকে দিলেন, মাস্টারকে দিলেন, মাস্টার নিজের নামটা এই জায়গায় আনছেন না, হচ্ছে মণিকে দিলেন। এতটাই নিরহংকার, মাস্টার এই জায়গায় নিজের নামটা আনলেন না, বললেন মণিকে দিলেন। লাটু ঠাকুরকে একটি ভক্তের কথা বলিতেছে। তাহার একটি 7-8 বছরের সন্তান প্রায় 1.5 বছর হইল দেহত্যাগ করিয়াছে। কোন একটা ভক্তের একটা সন্তান ছিল, মারা গেছে, 7-8 বছর বয়সেই মারা গেছে। সেই ছেলেটি ঠাকুরকে কখনো ভক্ত সঙ্গে, কখনো কীর্তনানন্দে অনেকবার দর্শন করিয়াছিল। ওই যে ছেলেটা, বাচ্চা ছেলেটা, সে ঠাকুরকে নানাভাবে দর্শন করেছে। কখনো দেখছে যে ভক্তের মধ্যে তিনি বসে আছেন, কখনো দেখছেন ঠাকুর কীর্তন করছেন, নাচছেন, গাইছেন, সেইভাবে দেখেছেন। লাটু শ্রীরামকৃষ্ণের প্রতি ইনি এর ছেলেটির বই দেখে কাল রাত্রে বড় কেঁদেছিলেন। পরিবারও ছেলের শোকে পাগলের মতো হয়ে গেছে। মানে সেই ভক্তটা, তার ছেলে মারা গেছে, খুব কষ্ট হয়েছে, তো খুব কেঁদেছেন। আর তার স্ত্রীও খুব কেঁদেছেন। নিজের ছেলেপুলেকে মারে আছড়ায়, মানে এমন পাগলের মতো হয়ে গেছে তার স্ত্রী। অন্য যে ছেলে মেয়ে আছে তাদের মানে মারে, তাদের দেখলে রাগ হয়ে যায় ওনার। ইনি এখানে মাঝে মাঝে থাকেন, তাই বলে ভারী হেঙ্গাম করে। মানে সেই ভক্ত যে ঠাকুরের কাছে চলে আসে, এটা নিয়েও ওনার স্ত্রী প্রচন্ড ক্ষেপে থাকে আর কি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই শোকের কথা শুনিয়া যেন চিন্তিত হইয়া চুপ করিয়া রইলেন। ঠাকুর চুপ করে আছেন, কারণ কথা বলতে তো কষ্ট হয়, আর ভেতরে ভাবটা আরো শান্ত হয়ে গেছে। যত ভেতরে ভাবটা আরো স্থির হয়ে যায়, কথা কম আসে। ভগবান পরের দিকে খুব কথা মানে একদম কমিয়ে দিয়েছিলেন। চুপচাপ বসে থাকতেন আর বলতেন গান করো, ও গান করো, তুমি গান করো, মানে কি আমি কথা বলবো না, ওগুলো গান টান চলুক। গিরিশ, অর্জুন অত গীতা টিতা পড়ে অভিমন্যুর শোকে একেবারে মূর্ছিত। গিরিশ বলছেন যে অত গীতা পড়ে, মানে শুনে আর কি, শ্রীকৃষ্ণ অত গীতা টিতা তাকে বললেন, কিন্তু তারপর যখন যুদ্ধ শুরু হলো, তার সন্তান মারা গেল অভিমন্যু, তখন অর্জুনের অবস্থা শেষ। যতই গীতা টিতা শুনুন, ওটাই বলছেন। তা এর ছেলের জন্য শোক কিছু আশ্চর্য নয়, সুতরাং ছেলের জন্য শোক হবে, এটা ন্যাচারাল, এটা খুব একটা আশ্চর্য নয়। যে চরম জ্ঞান লাভ করে নেয় তার কথা আলাদা, কিন্তু যতক্ষণ তা না হয় ততক্ষণ তো শোক হবেই। গিরিশের জন্য জল খাবার আসিয়াছে। ঠাকুর বারবার জিজ্ঞেস করছিলেন এসেছে কিনা, এসেছে কিনা, তো জল খাবার এসছে। ফাগুর দোকানের গরম কচুরি, লুচি আর অন্যান্য মিষ্টান্ন। বরাহনগরে ফাগুর দোকান। ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রাখাইয়া প্রসাদ করিয়া দিলেন। তারপর নিজের হাতে করিয়া খাবার গিরিশের হাতে দিলেন। হাতে করে ঠাকুর নিজে দিচ্ছেন গিরিশকে। এই প্রেম। বলিলেন বেশ কচুরি, মানে তুমি খাও, খুব ভালো। ভগবান বসিয়ে খাওয়াতেন না সবাইকে, বললেন আমি দেখছি, আমি দেখবো, তুমি খাও, তোমরা সবাই খাও, একসাথে বসিয়ে ভগবান খাওয়াতেন। গিরিশ সম্মুখে বসিয়া খাইতেছেন। গিরিশকে খাইবার জল দিতে হইবে। এবার খাওয়া জল তখনো দেয়নি। ঠাকুরের শয্যার দক্ষিণ পূর্ব কোণে পূজায় করিয়া জল আছে একটা সাইডে। গ্রীষ্মকাল, বৈশাখ মাস, ঠাকুর বললেন এখানে বেশ জল আছে, মানে পুজোতে বেশ ঠান্ডা জল আছে। ঠাকুর অতি অসুস্থ, দাঁড়াইবার শক্তি নাই। ভক্তেরা অবাক হইয়া কি দেখিতেছেন? ভক্তরা দেখছেন ঠাকুরের দাঁড়ানোর শক্তি নেই। দেখিতেছেন ঠাকুর কোমরে কাপড় নাই, বালকের ন্যায় শয্যা হইতে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, নিজে জল গড়াইয়া দিবেন। নিজে এগিয়ে যাচ্ছেন, জল নিজে দেবেন গিরিশ ঘোষকে। ভক্তদের নিঃশ্বাস বায়ু স্থির হইয়া গিয়েছে, সবাই স্থির হয়ে গেছে যে ঠাকুর কি করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জল গড়াইলেন, ওখান থেকে জল নিলেন, দেখিতেছেন জল তত ঠান্ডা নয়, আবার হাত দিয়ে দেখছেন যে অতটা ঠান্ডা না। অবশেষে অন্য ভালো জল পাওয়া যাইবে না বুঝিয়া অনিচ্ছা সত্ত্বেই
ওই জলই দিলেন, আরো বেটার জল নেই, এই জন্য ওটাই দিলেন। গিরিশ খাবার খাইতেছেন, ভক্তগুলি চতুর্দিকে বসিয়া আছেন, মণি ঠাকুরকে পাখা করিতেছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, দেবেনবাবু সংসার ত্যাগ করবেন। তার আরেক ভক্ত ছিল দেবেন, পুরো নাম জানি না, দেবেন মানে দেবেন্দ্রনাথ বোধ হয় নাকি, উনি সংসার ত্যাগ করবেন। ঠাকুর সর্বদা কথা কহিতে পারেন না, বড় কষ্ট হয়। নিজের ওষ্ঠাধর অঙ্গুলি দ্বারা স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন, পরিবারদের খাওয়া দাওয়া কিরূপে হবে, তাদের কিসে চলবে। মানে উনি সংসারী মানুষ, ওনার স্ত্রী আছে, সন্তান টন্তানও বোধহয় আছে, বলছে উনি যে সংসার ত্যাগ করবেন, তাহলে বউ কি খাবে, ওটাই ইঙ্গিত করে প্রশ্ন করছেন। গিরিশ, তা কি করবেন জানি না। সকলে চুপ করিয়া আছেন। গিরিশ খাবার খাইতে খাইতে কথা আরম্ভ করিলেন। গিরিশ, আচ্ছা মহাশয়, কোনটা ঠিক? বলছে কোনটা ঠিক? কষ্টে সংসার ছাড়া না সংসারে থেকে তাকে ডাকা? বলছে কেউ কষ্টে পড়েছে, একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে, তখন সংসার ত্যাগ করে দেওয়া উচিত নাকি সংসারে থেকে তাকে ডাকা উচিত? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এবার মাস্টারকে দেখিয়ে বলছেন, মনি থেকে আবার মাস্টার হয়ে গেছেন, বলছে মাস্টারকে বলছেন, গীতায় দেখনি অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। বলছে গীতায় তো আছেই যে অনাসক্ত থেকে তোমাকে তোমার কাজটা করতে হবে, তোমাকে তোমার কর্তব্য যেটা অনাসক্ত থেকে করতে হবে, আসক্ত হয়ে না। আমরা জোর দেই কর্তব্য করার প্রতি, কিন্তু অনাসক্ত হওয়ার প্রতি জোরটা দিই না। আমরা জোর দিই আমি আমার কর্তব্য করছি, আমি এই সংসারে সব কাজ করছি, একদম কোনো কিছু আমি বাদ রাখছি না, খুব ভালো। কিন্তু আসক্ত হয়ে করছো নাকি অনাসক্ত হয়ে করছো? আসক্ত হয়ে করলে তখন তোমার কষ্ট হবে না, সন্তানও যদি চলে যায় তাও ওরকম কান্নাকাটি হবে না অনাসক্ত হয়ে করলে। আর আসক্ত হয়ে করলে এরকম প্রতিটা জিনিসেই তোমার কষ্ট হবে, দুঃখ কষ্ট সবকিছুর মধ্য দিয়ে যেতে হবে। তো গীতায় কি বলছেন, যে অনাসক্ত হয়ে কর্তব্যটা করো। এই জন্য ঠাকুর বলছেন দেবেন, এটা সেই তার ওই ভক্তের জন্য, দেবেন বাবুর জন্য, যে তুমি যে সব ত্যাগ করে দেবে, তুমি অলরেডি সংসার করে নিয়েছো। কেউ সংসার করেনি তাদের কথা আলাদা, সে যদি বেরিয়ে যায়, সে সন্ন্যাস নেয়, তার কথা আলাদা, কিন্তু তুমি অলরেডি ঢুকে গেছো ওর মধ্যে। তোমাকে ধরে তোমার আশ্রিত কয়েকজন আছে। এখন তো আর এই দিন নেই যে স্বামীও কাজ করে স্ত্রীও কাজ করে, এখন দিন আলাদা। ওই সময় কি ছিল, স্ত্রীরা মোটামুটি হাজবেন্ডের উপর আশ্রিত ছিল, তারা ঘরটা সামলাতো, আর তারা স্বামীরা বাইরেটা সামলাতো, তারা আর্ন করতো, টাকা পয়সা আর্ন করতো, স্ত্রীরা তাদের আশ্রয় করে থাকতো, সেরকম ছিল। এই জন্য ঠাকুর বলছেন যে গীতায় দেখনি অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয়। বলছে সব মিথ্যা জেনে জ্ঞান লাভ করো, সংসারে থাকো, জ্ঞান লাভ করো, একই কথা, অসুবিধা নেই। যারা কষ্টে ছাড়ে তারা হীন থাকে লোক। বলছে তুমি একটু বাজে অবস্থায় পড়লে তখন ছেড়ে দিলে, তুমি ভালো ভক্ত নও, তুমি ভালো সাধক নও, তুমি হীন থাকে। তীব্র বৈরাগ্যে ছেড়ে দিলে সেটা আলাদা, কষ্ট হলো, প্রতিকূল অবস্থা হলো, ছেড়ে দিলে, তার মানে সন্ন্যাসে গিয়েও প্রতিকূল অবস্থা হলে ওখানেও ছেড়ে দেবে তুমি। যারা প্রতিকূলতায় ভয় পেয়ে আবার সবকিছু ত্যাগ করে দেয়, ওই জায়গাটা ত্যাগ করে দেয়, তারা উল্টো দিকে এলে কিন্তু একই জিনিস হবে। এটা হলো একটা নেচার। যখন একটা বাজে সময় আসে তখন আমাদের খুব বৈরাগ্য হয়, না আর সব সব মিথ্যা, কিন্তু ওইটা ওই বাজে সময়ের জন্য। যেই ভালো সময়টা এলো, সঙ্গে সঙ্গে সব সত্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে সব ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা আসক্ত হয়ে গেলাম। আমাদের এরকম হয়। এই যে হচ্ছে যারা কষ্টে ছাড়ে তারা তারা হীন থাকের লোক, ঠিক থাকের নয়।
সংসারী জ্ঞানী কিরকম জানো? বলছে সংসারে থেকে যারা জ্ঞানী তারা কিরকম জানো? যেমন সার্সির ঘরে কেউ আছে, ভিতর বার দুই দেখতে পায়। একটা কাচের ঘরে আছে, কাচের ঘরে থাকলে কাচের ঘরের ভেতরে যা আছে সেটা তো দেখতে পাচ্ছেই, আবার বাইরে যা আছে তাও দেখতে পাচ্ছে। ভেতর বার দুই দেখতে পায়। জ্ঞানীও তাই। যে জ্ঞানী সংসারে থাকে, জ্ঞান লাভ করে সংসারে থাকে, সে ভেতরটাও দেখে, বাইরেটাও দেখে, জগৎটাও দেখে, আবার ভেতরটাও দেখে, নিজের ভেতরে সেই ব্রহ্মও দেখে। যেমন বলছেন জনক রাজা, তিনি একদিকে জ্ঞানী আরেকদিকে কর্মী। সেই চরম জ্ঞান লাভ করে একদম ঠিক ভাবে তিনি রাজত্ব করেছেন। এই হলো, বা রাম, কৃষ্ণ রাজা ছিলেন কিছুদিন। আগেকার দিনে এরকম রাজারা হতেন, তারা ব্রহ্মজ্ঞান লাভ করে রাজা হতেন। এরকম অনেক রাজা ছিলেন। ক্ষত্রিয়দের জন্য এই জ্ঞানের প্রথা ছিল, শুধু ব্রাহ্মণদের জন্য ছিল না, সবার জন্যই ছিল। এটা সবার জন্য ছিল, সব বর্ণের মানুষরাই এই চর্চা করতে পারতেন। হচ্ছে জ্ঞানীরা কি ভেতর বার দুটোই দেখতে পায়, দুটোই দেখতে পায়, শুধু ভেতর নয়। আবার সকলে চুপ করিয়াছেন। ঠাকুর তো বেশি কথা বলছেন না, একটা দুটো বলছেন আবার চুপ করে আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কচুরি গরম আর খুব ভালো, যেহেতু ঠাকুর আনিয়েছেন তো ঠাকুরের একটা ইয়ে আছে, ভক্তরা খাক, বলছে এটা খুব ভালো। মাস্টার গিরিশের প্রতি ফাগুর দোকানের কচুরি বিখ্যাত। শ্রীরামকৃষ্ণ বিখ্যাত, মাস্টার বলছেন বিখ্যাত, ঠাকুরও বলছেন বিখ্যাত। গিরিশ খাইতে খাইতে সহাস্যে, বেশ কচুরি। শ্রীরামকৃষ্ণ লুচি থাক, কচুরি খাও, বলছে এখন লুচিটা থাক। মাস্টারকে কচুরি কিন্তু রজগুণের, মাস্টারকে আবার বলে দিচ্ছেন। কেন বলছেন? যে তুমি আবার লোভ করো না বেশি। গিরিশ খাচ্ছে খাক, ও অনেক খাটাখাটনি করে, হ্যাঁ, ও অনেক কিছুর মধ্যে দিয়ে থাকতে হয়, ঠিক আছে। আবার ইয়েকে বলে দিচ্ছেন ওটা কিন্তু রজগুণের, তোমার দরকার নেই, না খেলেই ভালো। কেন বুঝছেন নাকি? মাস্টারও তো প্রশংসা করছেন না, ফাগুর দোকানের বিখ্যাত কচুরি, মানে আমিও একটা দুটো খেলে খারাপ হয় না, এরকম ভাব হতে পারে। ঠাকুর বলে দিলেন ওটা কিন্তু রজগুণের। গিরিশ খাইতে খাইতে আবার কথা তুলিলেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আচ্ছা মহাশয়, মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন? এই যে বলছেন যে মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন? মন অত সহজ জিনিস নয়, অত সহজ জিনিস নয়। আমাদের কি হয়, একটু উঠলো আমি সঙ্গে সঙ্গে ভাবি আমি রাজা হয়ে গেছি, আমি সঙ্গে সঙ্গে ভাবি আমি আর আমাকে কেউ ছুতে পারবে না, একদম এবার আমার সারা পৃথিবী আমার পায়ের নিচে। অত সোজা না, কঠিন আছে এই পথটা। কখন ফেলে দেবে মহামায়ার হাতে সব। তিনি এক টোকা মারলে ঝুরঝুর করে কোথায় নেমে যাব, এই সাংঘাতিক খেলা। ভগবান বলতেন সাপ লুডুরিয়ে, কখন সাপের মুখে পা পড়বে কেউ জানি না, সেই জন্য হাত জোর করে থাকতে হয়। কখন ফেলে দেবে এবং কোথায় নামবে মন সামলাতে পারবো না। ভাবছি বেশ তো চলছি, দারুণ চলছি, এই চর্চা করছি। আমরা দেখেছি তো, দেখেছি মানে কি, অন্যকে দেখতে হয় না, নিজের মন দেখলেই হয়। অন্যকে দেখেছি বলা ভুল, প্রতিটা মনই এক, সেম, মনের ক্যারেক্টার সেম। নিজের মন দেখলেই সবার মন বোঝা যায়। যে নিজের মনকে ভালোভাবে ওয়াচ করতে পারে সে সবার মনকে বুঝতে পারে, সে সবার মনকে বুঝতে পারে। মন একটাই, ভগবান বলতেন মন একটাই। সুতরাং বেশি আর কিছু দেখতে হয় না। এই জন্য ঠাকুর বলছেন, এই গিরিশ জিজ্ঞেস করছেন, মহাশয় মন এত উঁচু আছে আবার নিচু হয় কেন? শ্রীরামকৃষ্ণ, সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কেননা সংসার নিয়ে যত ঘেটে থাকবো তত এই হবে। এই ভালো, কোথায় নেমে যাবো হঠাৎ হঠাৎ করে,
হঠাৎ করে তখন মনে হবে যে বেশ সবকিছুর মধ্যে আছি, সবকিছুই টেস্ট করি, করতে গিয়ে এমন কোথায় পড়বে হুঁশ পাবো না, একদম মানে কোথায় চলে যাব, এরকমই মনের অবস্থা। কখনো উঁচু কখনো নিচু, কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায়, কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায়। এই যে দেখি না কেউ খুব এলো কয়েকদিন আবার ফাটিয়ে দিচ্ছে এসে, এই কাজ করছে ওই কাজ করছে, তারপরে তো 3 মাস নেই। মানে আমরা ভাবলাম যে বাহ, দারুণ একজন ভক্ত এসেছে, কি সুন্দর কত কাজ করছেন, দারুণ, মানে খুব, ওমা, কয়েক মাস গায়েব। কি হলো না, কিছু একটা। সেই জন্য পথটা কিন্তু কঠিন আছে, অত সোজা নয়। সবসময় এখানে লেগে থাকতে হয়, সবসময় নিত্য প্রতি অভ্যাস, নিত্য প্রতি অভ্যাস, প্রতিদিন চর্চা, প্রতিদিন নিজের মনটাকে তোলার চেষ্টা। যেই ভাবি যে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাড়ি, সঙ্গে সঙ্গে মহামায়া বাড়ি দিয়ে দেয়, এমন জায়গায় ফেলে, তারপর দেখি আর তুলতে পারছি না, তখন আবার ভগবানের শরণাপন্ন, কোন রকম ভাবে বাঁচাও, এ যাত্রা বাঁচাও করে করে তিনি আবার তুললেন, কৃপা করলেন, তিনি তুললেন, যেই তুললেন আমি হিরো, যেই তুললেন আমি হিরো। তখন আমার মতো ভক্ত নেই, আমার মুখে মানে বন্যার মতো সুনামির মতো কথা বেরোয়, আমি এই আমি সেই, আমি করতে করতে আমি কথাটা সব থেকে বেশি করে আবার নিচে পড়ি। এইভাবে আমাদের জীবন চলে, ওঠা নামা, তাও ধরতে পারি না, তাও বুঝি না, তাও ঠিক মতো চর্চা করি না। এই জন্য বলছেন সংসারে থাকতে গেলেও এরকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায়, কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কিনা তাই হয়। বলছে কামনা বাসনা এবং টাকা পয়সা এগুলোর মধ্যে থাকতে হয়, বলছে এই জন্য হয়। সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, সংসারের মধ্যে যারা থাকে সবই সংসার, সংসার মানে মনের জগৎ যেই আছে ওটাই সংসার, মনের জগৎ যেই আছে ওটাই সংসার। বলছে সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, খুব ঈশ্বর চিন্তা করছে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে, কখনো কামিনী কাঞ্চনে মন একদম ঢুকে যাচ্ছে, আবার যখন হরিনাম করছে সেখানে বলছে না যে আমার মনটা কামিনী কাঞ্চনে আছে, আবার যখন কামিনী কাঞ্চনে আছে তখন খুব একটা দেখাচ্ছে না, হরিনামও করে, তাহলে আবার ওই ভোগটা কমতে পারে, দরকার নেই, দুটোকে সেপারেট রাখি, এটা 50 এটা 50 করতে করতে আমি ঘেটে ঘর। বলছে কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে, যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসছে, কখনো বা পচা ঘা বা বিষ্ঠাতেও বসে। ত্যাগীদের আলাদা কথা, যারা সব ত্যাগ করেছে, যারা ভেতর থেকে সব ত্যাগ করেছে তাদের আলাদা কথা, তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরে দিতে পারে, কেবল হরিরস পান করতে পারে, তাদের ঈশ্বর ছাড়া অন্য সাবজেক্ট খুব একটা নেই, ওখান থেকে তাদের মনটা সরে এসছে জগৎ থেকে, বলছে তাদের শুধু ঈশ্বরে থাকে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না, ঈশ্বর ছাড়া অন্য কিছু ভালো লাগে না, যদি ঠিক ঠিক ত্যাগী হয় অন্য সাবজেক্ট ভালো লাগে না। এটা 50-50 ব্যাপার না, ক্র্যাকজ্যাক বিস্কুট না, 50 এদিকে 50 ওদিকে এরকম না, বলছে ঈশ্বর ছাড়া অন্য কিছু ভালো লাগে না। বিষয় কথা হলে উঠে যায়, ঈশ্বরীয় কথা হলে শোনে। আজকে আমাকে একজন বিষয়ের কথা বলছিল ফোনের মধ্যে, অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ শোনার পর আমি ভাবলাম ছেড়ে দিন, আমার ভালো লাগছে না এসব কথা, আমার বেশি, আমি এগুলো শুনে কি করবো, আমি সন্ন্যাসী মানুষ, হ্যাঁ, ভালো থাকবেন ইত্যাদি ইত্যাদি, তো ভাল লাগে না, মানে মনে হয় যে বিষ ঢালে, মানে বিষ ঢালছে, খুব কষ্ট হয়। ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই অন্য বাক্য মুখে আনে না, ঈশ্বরের কথা ছাড়া অন্য কিছু মানে মুখে আসে না। মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে, মধু খাবে বলে, অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না। মৌমাছি ফুলে বসে শুধু মধুটাই খায়, অন্য জিনিস তাদের আর ভালো লাগে না। মৌমাছি আর মাছি তফাৎ আছে, মাছি সবকিছুতে বসে কিন্তু মৌমাছি সাংঘাতিক, মৌমাছি শুধু
ফুলেই বসে, মধুটাই খায়, কিন্তু মৌমাছিকে সবাই ভয় পায়। মৌমাছিকে ঘাটাতে নেই, মাছিকে ঘাটাতে পারো, বেশি ঝামেলা নেই, কেননা ওইটা ঢালতে পারে না। কিন্তু মৌমাছিকে ঘাটালে খুব বিপদ। যে সবসময় সত্যে থাকে তাকে ঘাটাতে নেই, তার থেকে মধুটা নিতে হয়। ঈশ্বরীয় পুরুষ হলো সেই মৌমাছির মতো, কিন্তু তারা ছবল মারলে বা তাদের ওই বিষটা ঢুকিয়ে দিলে মুশকিল। কিন্তু মাছি সমস্ত কিছুর মধ্যে থাকে, কিন্তু ওই ক্ষমতা তাদের নেই। মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে, অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না। গিরিশ দক্ষিণে ছোট ছাত্রীর উপর হাত ধুইতে গেলেন। গিরিশ ঘোষ খাওয়া দাওয়া হয়েছে, হাত ধুতে গেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ঈশ্বরের অনুগ্রহ চাই, তবে তাতে সব মন হয়। এত কিছু বলে আবার ভাবছেন যে মানুষ একটু ওরা ভাবছে যে আমাদের কি হবে, এরকম হয়তো ভাবতে পারে। এই যে বলছে ঈশ্বরের অনুগ্রহ চাই, তাহলে তার পুরো মনটা ঈশ্বরের দিকে চায়, তার কৃপাতেই হয়। নিজের পুরুষকার দিয়ে সবসময় হয় না। একটা চেষ্টা করতে পারি, আবার কোথায় হারিয়ে যাই। কিছুদিন খুব চেষ্টা করলাম, বসছি ধ্যানে বসছি, কিছুদিন পর হঠাৎ দেখলাম কোথায় যেন উড়ে গেলাম, মানে একদম ঘূর্ণিঝড়ে উড়ে যাওয়ার মতো। কিন্তু তিনি যখন রাখেন ঈশ্বরে, তখন আর কোনো কষ্ট নেই, তবে তাতে সব মন হয়, তার কৃপাতেই হয়, এটাও ঠিক। অনেকগুলি কচুরি খেলে ওকে বলে এসো আজ আর কিছু না খায়। সব দিকে মন আছে, বলছে অনেকগুলো খেয়েছে, ওটাও খেয়াল করছেন, বাধা দিচ্ছেন না, কিন্তু খেয়াল করছে অনেকগুলো খেয়ে নিয়েছে, আবার গিয়ে যেন খেতে না যায়, তাহলে শরীর খারাপ হবে। দেখ, একদিকে ঈশ্বরের চরম কথা বলছেন, আবার আরেক দিকে একদম জগতের কথা বলছেন। কেন? ভিতর বার দুই দেখতে পায়। একটু আগেই আছে, ভেতর বার দুটোই দেখতে পায়। তারা জগতও দেখতে পান, তারা ঈশ্বরও দেখতে পান। তাদের কাছে পুরো জ্ঞান, একদম জ্ঞান পুরো ভীষণ ঝকঝকে, ভীষণ পরিষ্কার, তাদের কোনো অসুবিধা নেই, তারা সব দেখতে পান। জ্ঞানী, চরম জ্ঞানী। সেই জন্য ঠাকুর যে সংসার সম্পর্কে উপদেশ দিতেন, এটা নিজে তো সংসার থেকে দূরেই ছিলেন সেইভাবে, কিন্তু তিনি যে সংসার সম্পর্কে উপদেশ দিতেন, শ্রেষ্ঠ উপদেশ। ভগবান যে সংসার সম্পর্কে উপদেশ দিয়েছেন, সেটা শ্রেষ্ঠ উপদেশ একজন সংসারীর জন্য। তিনি কি শুধু চরম বেদান্ত বলেছেন, তিনি একজন গৃহস্থকে কিভাবে ভালো সংসারী হবে সেটাও শিখিয়েছেন। এই জন্য বলা হয় তিনি সবকিছুতে 100-তে 100, সবকিছুতে নিখুঁত, প্রতিটা জিনিস টোটো। ঠাকুর ওটাও দেখছেন যে এতগুলো খেয়েছে, আবার যেন না খায় লোভ করে, এটা আবার বলে এসো। তার মানে চান্স ছিল, ঠাকুর জানেন যে ওর চান্স আছে আবার গিয়ে খাওয়ার, এই জন্যই বলছেন এই হলো অবতার পুরুষ, তিনি সব দেখতে পান। এই হলো জ্ঞানী, সব দেখতে পান, ভেতর এবং বার। এই হলো আদর্শ।